আপনাকে কেন গ্রেফতার করা হলো? কোন মামলায় আপনাকে গ্রেফতার করা হয়েছে? সর্বশেষ মামলা করেছে যেটা হচ্ছে আমি নাকি হুমকি ধামকি দিয়েছি। আমি কখনো তাকে ফোনও দিই না, কখনো একটা সিঙ্গেল টেক্সট করি না, কিন্তু আমি নাকি হুমকি ধামকি দিয়েছি। আপনাকে মোট কতটি মামলা দিল? অনেকগুলো দিয়েছি। পুলিশ থাকতেও দিয়েছে। একটু নিয়ে ভাই এক হাতে নিতে পারবা? কিছু নেই না ভাই আমাদের। না ভাই দাও ভাই দেখে দাও। আরে বেটা খুবই দুঃখজনক বিষয়টা। সোশ্যাল মিডিয়াতে খুবই মানুষরা ঘুরে আর আমরা শুধু শুধু জেল হাজত থানা নিয়ে রয়েছে। মামুন নামের জালিমের অত্যাচারে 4 বছর অত্যাচারিত হয়ে দেওয়ালে পিঠ থেকে যে আমি আইনের কাছে যে হাত জোর করে বলেছি যে এখন মিস করার মতো একজনই আছে, লেলাকে মিস করে, এছাড়া তো আর কেউ নাই। প্রিন্স মামুন শুধুমাত্র যে তার নিজের মামলাটা যে ডিফেন্স করবে, সে নিজের মামলাটা ডিফেন্স করার এবিলিটি তার নাই। আর এটা দিয়ে দিলে কিন্তু আপনারা আমাকে আর দেখতেন না। আপনারা দেখতেন যে লায়লা মারা গেছে, লায়লার বাচ্চারা রাস্তায় পড়ে আছে। আপনি কত টাকার মালিক, কতটা রিচ ম্যান বাংলাদেশে? ভাইয়া এই মেহেদি শুভ ভাইয়া কত টাকার মালিক? আমার খেয়ে পড়ে তার পরিবার ঠিক করে নিজে সামাজিক একটা মর্যাদায় এসে সে। দর্শক শ্রোতা, আজকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কেননা ইতিমধ্যে আপনারা দেখেছেন একজন জনপ্রিয় টিকটকার প্রিন্স মামুন, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও আরও বেশ কয়েকটা মামলা করেছিল তারই সাবেক স্ত্রী লায়লা। তার সেই মামলার কারণে প্রিন্স মামুন আবারও গ্রেপ্তার হয়েছে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, লায়লা কোন কারণে তার বিরুদ্ধে মামলা করেছেন এবং সে কি এভিডেন্স দেখে তার বিরুদ্ধে মামলা করেছে সেই বিষয় নিয়ে লায়লা মুখ খুলেছে। তো চলুন দর্শক, বিস্তারিত একে একে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আপনাকে কেন গ্রেফতার করা হলো? কোন মামলায় আপনাকে গ্রেফতার করা হয়েছে? সর্বশেষ মামলা করেছে যেটা হচ্ছে আমি নাকি হুমকি ধামকি দিয়েছি। আমি কখনো তাকে ফোনও দিই না, কখনো একটা সিঙ্গেল টেক্সট করি না, কিন্তু আমি নাকি হুমকি ধামকি দিয়েছি। আপনাকে মোট কতটি মামলা দিল? অনেকগুলো দিয়েছি। পুলিশ থাকতেও দিয়েছে। একটু নিয়ে ভাই এক হাতে নিতে পারবা? কিছু নেই না ভাই আমাদের। না ভাই দাও ভাই দেখে দাও। আরে বেটা খুবই দুঃখজনক বিষয়টা। সোশ্যাল মিডিয়াতে খুবই মানুষরা ঘুরে আর আমরা শুধু শুধু জেল হাজত থানা নিয়ে রয়েছে। ঠিক আছে হয়েছে তো থানা নিয়ে রয়েছে। ঠিক আছে হয়েছে তো থানা নিয়ে রয়েছে। ঠিক আছে হয়েছে তো আপনাকে কেন গ্রেফতার করা হলো? কোন মামলায় আপনাকে গ্রেফতার করা হয়েছে? সর্বশেষ মামলা করেছে যেটা হচ্ছে আমি নাকি হুমকি ধামকি দিয়েছি। আমি কখনো তাকে ফোনও দিই না, কখনো একটা সিঙ্গেল টেক্সট করি না, কিন্তু আমি নাকি হুমকি ধামকি দিয়েছি। আপনাকে মোট কতটি মামলা দিল? অনেকগুলো দিয়েছি। কিন্তু আপনারা আমাকে আর দেখতেন না। আপনারা দেখতেন যে লায়লা মারা গেছে, লায়লার বাচ্চারা রাস্তায় পড়ে আছে। মামুন নামের জালিমের অত্যাচারে 4 বছর অত্যাচারিত হয়ে দেওয়ালে পিঠ থেকে যে আমি আইনের কাছে যে হাত জোর করে বলেছি যে আমাকে সেভ করেন, আমাকে রক্ষা করেন। আমার খেয়ে পড়ে তার পরিবার ঠিক করে নিজে সামাজিক একটা মর্যাদায় এসে সে আমার সাথে এত বেইমানি করতে পেরেছে। সে আপনার সাথে ঠিক 2টা বছর পরে করবে। আপনি দেখেন 2টা বছর তো পরের কথা, 1 বছরও যেতে দেয়নি, তার আগে ওখানে সে বেইমানি করে ফেলেছে। এবং সে এত পরিমাণ কি বলবো, এত পরিমাণ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছে যে সেগুলো ঢাকার জন্য কতগুলো মানে নারীর সর্বনাশ করেছে এবং কতজনের সাথে যে তার কত কুকীর্তি। একটা মেয়ের সাথে তার সম্পর্ক থাকলে, একটা মেয়ের সাথে তার বিয়ে হলে, একটা মেয়ের সাথে প্রেম হলে তাহলে আমি মানতে পারতাম, কিন্তু সে এই সব অভিনয় করে সব ট্র্যাপে ফেলে এক একটা মেয়েকে তার কাছে বাসায় নিয়ে আসে বা অন্যান্য জায়গায় নিয়ে যে এই ধরনের অপরাধমূলক কাজগুলো সে করে আসতেছে এবং দোষ দিচ্ছে আমার যে সে ডিভোর্সি নারী হওয়া কি দোষের? তাহলে আমি 22 বছর সংসার করতাম কিভাবে? তাহলে আমার সন্তানরা এখনো কেন আমার সাথে আছে?
এবং তুমিও কেন 4 বছর এই কথাগুলো বলো নাই? কারণ সেদিনের লাইফটা সে করেছিল তার যে সব কুকর্ম অপকর্ম এই সমস্ত কিছু ঢাকার জন্য সে মানুষের মনটা ডাইভার্ট করে দিতে চেয়েছিল। সে একটা প্রতারক চক্র, সে একটা প্রতারক, সে মানুষের ইমোশন নিয়ে সে টার্গেট করে এই ধরনের মহিলাদেরকে। এখন সে টার্গেট করে ইয়াং এজের মেয়েদেরকে, তার খ্যাতি, তার সুন্দর চেহারা, তার ইমোশনকে কাজে লাগায় সে টার্গেট করে। আপনারা দেখবেন যে আমার ভিডিওতে এসে ম্যাক্সিমাম মহিলারা গালাগালি করে আমাকে। কেন গালাগালি করে? কারণ তার ওই সুন্দর চেহারায় পটে গেছে। কিন্তু যেসব আপুরা, ভাবিরা বা আন্টিরা আমাকে গালাগালি করছেন, আমাকে দোষারোপ করছেন, তাদেরকে বলছি তাদের হাজবেন্ডরা বা তাদের বয়ফ্রেন্ডরা যদি এই ধরনের কাজ করে যে তাদের সাথে সম্পর্ক থাকা অবস্থায় আরো 10 জন নারীর সাথে পরকীয়া বা শারীরিক সম্পর্ক বা ব্যভিচার করে, তাহলে আপনারা কি সেটা মেনে নিতেন? এবং আমি মেনে নেওয়া তো পরের কথা, আমি তো তাকে জীবন থেকে বাদ দিতেই চেয়েছি। আমি বলি চলে যাও, তুমি আমার বাসায় এসে লাইভ করতেছো কেন? তুমি আমার বাসায় এসে লাইভ করতেছো কেন? সে বলে আমি বিপদে পড়ে লাইভ, সেখানে তো কোনো বিপদ তো সে না। আমি বরং বারবার বলতেছি তুমি চলে যাও, তুমি চলে যাও। আপনারা কি লাইভটা দেখেন নাই? আপনারা লাইভটাতে শুনে নাই যে আমি বারে বারে বলতেছি তুমি আমার বাসায় কি করো, তুমি চলে যাও, তুমি চলে যাও। তারপরে একটা পর্যায়ে যখন বললাম যে তুমি তোমার জিনিসপত্র নিয়ে যাওয়া, তখন সে বলে কি হ্যাঁ দাও, ব্যাগ গুছায় দাও। এই কথাগুলো কি শুনেন নাই? তাহলে আমি কিভাবে তাকে আটকে রাখলাম? এই ছোট্ট সিম্পল জিনিসটা আপনারা চিন্তা করবেন। এবং আপনাদেরকে আমি আজকে লাইলা বলে যাচ্ছি, সে একটা প্রতারক, সে অনেক মেয়ের জীবন অতীতে নষ্ট করে আসছে এবং ফিউচারেও নষ্ট করবে। এবং আপনারা সেসব মেয়েরা সমাজের জন্য নিজের পরিবারের কথা চিন্তা করে আপনারা কখনোই সেটা প্রকাশ করবেন না, কিন্তু আমি প্রকাশ করছি। এবং আপনারা দেখবেন ঠিক কিছুদিন পরে, আরো 1 বছর বা আরো 2 বছর পরে আরেকজনেরও জীবন নষ্ট করবে সে, অনেক মানুষের জীবন নষ্ট করবে। যে এটা তার প্রফেশন, এটা তার পারিবারিক প্রফেশন। তারা পারিবারিকভাবে প্রতারক চক্র, তার ট্র্যাপ করে করে মানুষকে টার্গেট করে করে মানুষের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেয়। এবং আজকে যদি আমি তার স্টেটমেন্ট নিতে যাই যে সে কিভাবে এতগুলো বাড়ি এবং গাড়ি করলো, সেটার প্রমাণ কিন্তু সে দিতে পারবে না। আপনারা নিজেরাই চিন্তা করেন, আপনারা ফেসবুকে যদি পোস্টই না দেন, আপনারা ইনকাম করবেন কোথা থেকে? টিকটকে কি কোনো ইনকাম আছে? টিকটকে কি কোনো ডলার আছে? সেই টাকা দিয়ে সে বসুন্ধরার মতো জায়গায় বাসা ভাড়া করে থাকছে এবং সে একটা BMW গাড়ি, তেলের গাড়ি চালাচ্ছে। কিভাবে চালাচ্ছে? আপনারা নিজেরা বুদ্ধি দিয়ে চিন্তা করবেন। সে প্রতারণার টাকা দিয়ে চলছে, সে মানুষের গলায় পাড়া দিয়ে টাকা আদায় করে নেয়, সে মানুষের গলায় পাড়া দিয়ে জিনিসপত্র আদায় করে নেয়। সেই গাড়ি কি সে নিজে কিনেছে? আপনি কিনতে পেরেছেন? আপনি আজকে এত পড়ালেখা করা, এত উচ্চশিক্ষিত, এত বড় বিজনেসম্যান, আর সে একটা সেলুন, তার পার্টনারশিপে সেই সেলুনের ইনকাম কত এবং তার নিজের ইনকাম কত? এগুলো যখন ব্যালেন্স হবে না, তখন আপনারা বুঝতে পারবেন যে লোকটা কত বড় প্রতারক। সে আমার জীবন নষ্ট করেছে, সে আরো 100টা মানুষের জীবন নষ্ট করবে। তাই আমি সাবধান করে দিচ্ছি, আপনারা সময় থাকতেই এই প্রতারককে চিনে রাখবেন এবং এর কাছ থেকে দূরে থাকবেন। প্রিন্স মামুন শুধুমাত্র যে তার নিজের মামলাটা যে ডিফেন্স করবে, সে নিজের মামলাটা ডিফেন্স করার এবিলিটি তার নাই। সেই এবিলিটি তার নাই। আমার তাকে সাপোর্ট দিতে হয়, আমার তাকে আইনি সাপোর্ট দিতে হয় এক প্রকার বিনামূল্যে। সো আমি তার জন্য আবার মামলা করব, আবার মামলা ফাইল করতে তো খরচ হয়, সেটা তো সবার সেই এবিলিটি থাকে না। শোনেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছেন, প্রত্যেকটা মানুষের সোশ্যাল মিডিয়া লাইফ এবং বাস্তব জীবনের মধ্যে অনেক পার্থক্য আছে। সো ওইটা একটু বোঝার চেষ্টা করবেন। এবং আমি কেন কিছু করছি না, আমি কি আমার ক্লায়েন্টের ওয়েলফেয়ার করছি, ভালো করছি নাকি খারাপ করছি, সেটাই একটু অপেক্ষা করে একটু ধৈর্য ধরে দেখবেন। এই যে এই সাক্ষাৎকারের মাধ্যমে আমি ওই তথাকথিত ওই সাক্ষাৎকার যারা নিয়েছেন সেই উপস্থাপকদের বলতে চাই, দেখেন ভিতরে আমি কিভাবে কাজ করি, আমার পরিকল্পনা না জেনে আপনি যে ঢালাওভাবে বলছেন তাহলে তোমার আইনজীবী কি করছে, আইনজীবী কি মামলা দিতে পারছে না। আপনাদের জ্ঞাতার্থে আমি একটা কথা বলি, আপনারা জানলে। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। অনেকে আপনারা দেখেছেন লাইলার বাসায় কিন্তু দীর্ঘদিন ধরে সেই টিকটকার প্রিন্স মামুন রয়েছিলেন এবং তার সাথে প্রতারণা করে এখন সে অন্য মেয়েদের সাথে সম্পর্ক করেছে, সেই কারণে হয়তো লাইলা সেই মামলাগুলো করেছে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।